আদিত্যরাজ ফিল্ম নিবেদিত ও তথাগত বিশ্বাস পরিচালিত বাংলা চলচ্চিত্র আঁশ আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। তারই পোস্টার লঞ্চ হয়ে গেল এদিন। থ্রিলার টাইপের এই ছবিতে অভিনয় করেছেন এক ঝাঁক নতুন তরুণ ও তরুণী, যাদের অভিনয় দর্শকদের মন কাড়বে বলে আশা রাখছেন এই চলচ্চিত্রের প্রডিউসার ও পরিচালক। মুভিটা নিয়ে অনেকদিন আগে আমার প্রোডাকশন হাউসের সাথে কথাবার্তা চলছিল। অনেকগুলো প্রোডাকশন হাউসের সাথে কথাবার্তা চলেছে। এবার এআরএফের সাথে যখন আমার কথাবার্তা হয়, তারপরে আমরা এটাকে লক করি যে বেসিক্যালি যে বর্তমান সমাজে যে ব্যবস্থাটা চলছে, যেটা একটা সম্পর্কের মধ্যে ব্যবস্থা হচ্ছে মা মেয়ের সম্পর্ক, এটা বেসিক্যালি মা মেয়ের সম্পর্কের উপরে স্টোরি। তার মধ্যে যে অন্ধকার দিক আছে, ভালো দিক আছে, খারাপ দিক আছে, সেটাকেই তুলে ধরে করা। তো প্রথমে অনেকেই রাজি হয়নি। তো যখন ফাইনালি আমাদের কথা হলো ওশানজির সাথে, তখন আমরা গ্রিন সিগন্যাল পেলাম যে ঠিক আছে যাবো। তারপরে আমরা এগোলাম এটা নিয়ে। এর আগে আপনি কাজ করেছেন এই ফার্স্ট কাজ? না, আগে আমি কাজ করেছি অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এটা আমার প্রথম কাজ ডিরেক্টর হিসাবে। তো কি এক্সপেক্ট করছেন দর্শকদের থেকে? এক্সপেক্ট করছি যে দর্শকরা আরো ভালো করে করবে, রেসপন্স দেবে। অলসো আজকে এটা করার কারণ হচ্ছে এত আর্লিতে পোস্টার লঞ্চের কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো সবাই একটা জায়গায় হবে, তো আমাকে এই সাথেই আমরা এটার প্রমোশন করে দিলাম। তো আমাদের একটাই ইচ্ছে, আমাদের মানে আমার টিম আর আমার একটাই ইচ্ছে যে দর্শকরা দেখুক, সিনেমাটা দেখুক, তারপরে নিজেদের রিপ্লাই দিক। অভিনেতা অভিনেত্রী রয়েছে আপনার মুভি, তারা কি নবাগতার উপর ডিপেন্ড না, নবাগতরাও আছে, নবাগতরা বেশি আছে। কারণ আমাদের ডিরেক্টর প্রডিউসার, আমি অ্যাজ এন ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার যিনি আছেন, আমরা চাইছি যাতে নবাগতদের চান্স দেওয়া হোক। ইন্ডাস্ট্রিতে অনেক কম, সেই নতুন মুখদের নিয়ে কাজ করা শুরু। এবার আস্তে আস্তে আরো সবাই। আমার নাম তথাগত বিশ্বাস, আমি আস মুভির ডিরেক্টর। ছবিটি হচ্ছে এবং আমাদের ছবি যেটা মূল প্রেক্ষাপটে সেটা তো ডিরেক্টর তো বলেইছে যে আমাদের কি নিয়ে গল্প। সম্পূর্ণ গল্পটাই তৈরি করা হয়েছে একটা, বলতে পারেন সাসপেন্স থ্রিলার, একটা মা আর মেয়ের গল্প। এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ বাদ বাকি যা আপনারা দেখবেন সেটা ট্রেলারেই দেখতে পাবেন। ছবির ট্রেলার আসছে খুব শীঘ্রই এবং আজকে আমাদের ফার্স্ট লুক পোস্টার লঞ্চ রয়েছে। আমরা পোস্টার কিছুক্ষণের মধ্যেই রিভিল করে দেবো আপনাদের সামনে। এই টিমে যে সবাই নবাগত বা পুরনো যারা যারা সবাইকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা না? দেখেন, নবাগত বা পুরনো বলতে গেলে পুরনোদের সাথে তো আমি এর আগেও কাজ করেছি, কিন্তু নতুনদের মধ্যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমানে দরকার নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস, যেটা খুবই আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি অ্যাজ এ প্রডিউসারের দিক থেকে বলবো যে খুবই দরকার। কারণ যারা এতদিন ধরে কাজ করে এসছে তারা তো তাদেরকে তো সবাই দেখেছে একভাবে। তাই এবার নতুনদের সাথে কাজ করার ক্ষেত্রে নতুনদের কাজ অবশ্যই ভালো হয়েছে, কিন্তু নতুনদেরকে সুযোগ যে আমরা দিতে পেরেছি এটা আমাদের কাছে সব থেকে বেশি বড় ব্যাপার। ভবিষ্যতে এরকম ভাবে কি নতুনদের সুযোগ দেওয়ার? অবশ্যই নতুনদেরকে সুযোগ দেব, কারণ তাদের ইন্ডাস্ট্রিতে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস দরকার। এটা ইন্ডাস্ট্রির নিড রয়েছে, এটা বেসিক নিড ইন্ডাস্ট্রি। তা আমি যদি তাদেরকে সুযোগ না দিই, কাউকে না কাউকে তো একদিন না একদিন সুযোগ দিতেই হবে। তা সেটা যদি আমি দিই তো অসুবিধা কি আছে? রিলিজ ডেট আমরা সম্ভবত মে বা জুনে রিলিজ করছি। আমার নাম শোয়েব আহমেদ মোল্লা, আর চরিত্রতেও আমার নামটা শোয়েব হিসেবেই রাখা হয়েছে। সো দ্যাট ইজ সামথিং ইন্টারেস্টিং উইচ আই এম লুকিং ফরওয়ার্ড টু। আর আপনারাও দেখুন। এই চরিত্রটা নিয়ে কিছু বলবেন, মানে এটার ক্যারেক্টার কিরকম, মানে বৈশিষ্ট্য কিরকম চরিত্রটা? এক্ষুনি তো আমি সবকিছু রিভিল করতে পারি না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ দিস কি সামথিং ভেরি ইন্টারেস্টিং ইজ কামিং আপ। সো আপনারা প্লিজ স্টে টিউনড ফর দ্য আপডেটস। এটা শুটিং কোন কোন জায়গায় হয়েছে? সেগুলো কলকাতারই স্পটসে আছে, সেটা আপনারা দেখলেই হয়তো রিলেট করতে পারবেন যে which is the spot and everything. মানে এই মুভিটা কোন জনারের, মানে কি ধরনের? এটা this is actually a very you can say a heart touching movie, যেটা খুবই অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক, যেটা আপনার একটা মা আর মেয়ের দুজনের একটা গল্প সেটা বলতে পারি। কিন্তু সেটা বেশি ডিটেলস আমি বলবো না, তাহলে মেইন যে ক্রাঞ্চ অফ দ্য থিং সেটাই মিস হয়ে যাবে। তো আপনারা অ্যাকচুয়ালি সেটা দেখুন, তারপরে আপনারা রিভিউটা দেবেন। এটা কি আপনার প্রথম মুভি?
This is my first movie, and thank you to the Ash team for giving me this opportunity to be a part of this movie. So I'm really glad and looking forward to be a part of this. নমস্কার, আমি দীপায়ন বোস। হ্যাঁ, তো আপনি এই মুভিতে কোন রোলে রয়েছেন? আমি অ্যাকচুয়ালি আমার এটা প্রথম মুভি, আর আমি প্রথম মুভিতেই নেগেটিভ রোল করছি, যেটা আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি। তো বাকিটা সাসপেন্স আছে, ওটা মুভি দেখার পরে। কিরকম লেগেছে এই মুভিটা? বেসিক্যালি এটা আমার প্রথম কাজ, আর প্রথম কাজ আমি আমার দাদা দেবরাজ দা, তথাগত দা আছে, তারা আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে মুভিতে। তো এটা আমার কাছে খুব একটা ভাগ্যের ব্যাপার। তো বাকিটা মুভির করি, এক্সপিরিয়েন্স দর্শকরা কি বলে। কি মনে হচ্ছে দর্শকদের কাছে কতটা আপনাদের মুভিটা কাছে যাবে? আমি আমার লেভেল বেস্ট অনুযায়ী দেবো, আমার অ্যাক্টিংটা আমার যতটুকু সাধ্য আছে আমি সেটা করব। এখন বাকিটা দর্শকদের কিরকম লেগেছে সেটা দর্শকরাই জানাবে। আমার নাম মেঘা নাগ। আচ্ছা, এটা কি প্রথম মানে ডেবিউ? হ্যাঁ, এটা আমার প্রথমই কাজ। এর আগে কোনো কাজ করা হয়নি? হ্যাঁ, না, ফার্স্ট টাইম। এই কাজটা করে কেমন লাগে? অভিজ্ঞতা কিরকম? এই টিমের দারুণ সাথে? অভিজ্ঞতা, আর সব থেকে বড় আমি এখানে এই কাজটা করে ভীষণ কিছু শেখার বিষয় আছে, আর এনাদের সাথে আমার প্রথম কাজ, তো ভীষণ ভালো লাগছে। আমি ভীষণ হ্যাপিও আছি এই কাজটা করার জন্য। আর তারপর দেখা যায় এই কি হয়। চরিত্রটা নিয়ে কতটা এক্সাইটেড? প্রচুর এক্সাইটেড, আর খুবই খুশি হচ্ছি যে আমাকে এত ভালো একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে পিউর নামে। আমি একটা মেয়ে ক্যারেক্টারে কাজ করছি, ভীষণ এক্সাইটেড। দেখা যাক পরে। দর্শকদের থেকে কিরকম রেসপন্স আসে? আমাকে ভীষণ ভালোবাসো তোমরা সবাই, আর ভীষণ ভীষণ ভালোবাসায় ভরিয়ে দাও, যাতে আমি আরও জীবনে বড় হতে পারি, আরও ভালো ভালো ক্যারেক্টারে কাজ করতে পারি। আর এটা তো আমার ভীষণ ভালো একটা কাজ,